নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ। আর এই 7 তারিখেই রয়েছে কিন্তু আপনাদের জন্য বিশাল বড় খুশির খবর। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য কিন্তু রয়েছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ থেকেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এই জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। তবে বন্ধুরা, শুধু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নয়, যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় যাদের নামটি এন্ট্রি হয়েছিল, অর্থাৎ বাংলা পোর্টালে যাদের নামটি চলে গেছিল, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হচ্ছে। এমনকি প্রতিবন্ধী ভাতা, মানবিক ভাতা সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হচ্ছে। তার কিন্তু সমস্ত রকমের প্রমাণ আপনাদের সামনে দিতে চলেছি আজকের এই ভিডিওতে। লক্ষ্মী ভান্ডার মেয়েরা জেনে রাখবেন, পরিবারে হয়তো একজন পাচ্ছে, 25 থেকে 60 বছরের সব মেয়েরাই পাবেন। আর 2 নম্বর হচ্ছে, যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, তখন ওটা ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে যাবে। যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন, এটা আমরা করে দিয়েছি। আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন, জাস্ট ওয়েট করুন, আমি রিভিউ করছি এগুলো। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সাথে সাথে জানাতে চলেছি, আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনাদের জানুয়ারি মাসের কত তারিখে কিন্তু প্রকল্পের ভাতা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তাছাড়া বিধবা ভাতার জন্য যারা আবেদন করেছিলেন, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু প্রকল্পের ভাতাটি ঢুকছে। সমস্ত রকমের তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। এই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার সাথে সাথে মাল্টিখ্যাতি প্রকল্প অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়েও আলোচনা করেন। উক্ত সভায় আলোচনার পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, তা কি নতুনদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, না পুরানোরা যারা পেয়ে এসেছিলেন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে? তাহলে বলবো বন্ধুরা, নতুনদের অ্যাকাউন্টে ক্রেডিট এখনো পর্যন্ত হচ্ছে না। পুরনোরা যারা প্রতিনিয়ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রকল্পের ভাতাটি ক্রেডিট হচ্ছে। তো তার সাথে সাথে আপনাদের একটা কথা অবশ্যই জানিয়ে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি নম্বর দেখতে পাচ্ছেন। তো এই নম্বরে একজন উপভোক্তা ফোন করেছিলেন যে তার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, যদিও বোধহয় সমস্ত রকমের তথ্য ঠিক আছে। তাই বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো কিন্তু এই উপভোক্তার কিন্তু টাকাটি ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, ইনি যেহেতু নভেম্বর মাসে ফোন করার পরেই কিন্তু উনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, অর্থাৎ উনি কিন্তু একবার টাকা পাননি, উনি কিন্তু ডিসেম্বর মাসের টাকা আর জানুয়ারি মাসের টাকা, 2টো মাসের টাকাই পেয়েছেন। তো বন্ধুরা, SMS এই দেখতে পাচ্ছেন যে পরপর কিন্তু উনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। একটি হচ্ছে 2:24-এ, একটি হচ্ছে 2:53-এ, অর্থাৎ কিছু সময়ের ব্যবধানে কিন্তু উনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে। তো আজকেই কিন্তু উনার ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়েছে। তার কিন্তু প্রমাণটিও আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের মধ্যে যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা প্রতিনিয়ত পেয়ে এসেছিলেন, কিন্তু তাদের যেহেতু বয়স 60 বছর হয়ে যাওয়ার পরেই কিন্তু ওনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু অটোমেটিক্যালি ওনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা লিস্টে এন্ট্রি হয়ে গেছে, অর্থাৎ কিন্তু বাংলা পোর্টালে ওনার নামটি চলে গেছে। তাই কিন্তু উনি লক্ষ্মী ভান্ডার প্রকল্প যখন পেতেন তখন পেতেন 500 টাকা, কিন্তু যখন বার্ধক্য ভাতার লিস্টে চলে গেছে উনি কিন্তু 1000 টাকা করে পাচ্ছেন। তো ওনার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা ক্রেডিট হয়েছে তার কিন্তু SMS আপনার সামনে তুলে ধরেছি। তাই বন্ধুরা, বলে রাখি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার ছাড়া কিন্তু শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সব জেলায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। তো বন্ধুরা, আজকে কিছু জেলায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হলেও সমস্ত জেলায় কিন্তু সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি। তবে আশা করা যাচ্ছে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।